ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা অনেকেই কমেন্ট করছেন যে রেফারেল ইমেজ সিট কী জিনিস। তো আমি আপনাদেরকে উত্তর দিচ্ছি, কিন্তু সেই উত্তরে আপনারা সন্তুষ্ট হচ্ছেন না, সেটা আমি বুঝতে পারছি। এবং অনেকেই আমাকে আবদার করছেন যে রেফারেল ইমেজ সিট নিয়ে একটা ভিডিও করার জন্য বা বিষয়টি কি অ্যাকচুয়ালি ক্লিয়ার করার জন্যে। মোটামুটি সব বিষয় ক্লিয়ার হয়েছে, এইটার ব্যাপারে কিছু তথ্য আপনারা পাচ্ছেন না বলে বারবার প্রশ্ন করছেন। তো তাই জন্য আজকে আমি জাস্ট ছোট্ট করে এই ভিডিওটা নিয়ে এসেছি। রেফারেল ইমেজ সিট অ্যাকচুয়ালি আমাদেরকে যে মার্কড কপি অফ ইলেকট্রাল রোলটা দেওয়া হয় সেরকমই দেখতে একটা ইমেজ সিট, এবং প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুকে দেখবেন এর একটা ছবি দেয়া আছে, কিন্তু শুধু ছবিটা দেখে কিছু বোঝা যাবে না। তো যে কারণে আপনারা প্রশ্ন করছেন, তো রেফারেল ইমেজ সিটটা কখন প্রয়োজন পড়ে, এখানে যে লেখাটা আছে দেখুন, চূড়ান্ত নির্বাচক তালিকা প্রকাশিত হওয়ার পর। যেমন ধরুন এই যে 2019 সালে আমাদের ভোট হবে, 1/1/2019 যে মার্কড কপি প্রিন্ট হয়েছে, এবং ততদিন পর্যন্ত যাদের ভোটার কার্ডের নাম ছিল বা নাম তোলা হয়েছিল, তো তাদের মধ্যে দেখবেন কিছু কিছু আপনারা মার্কড কপিতেও দেখতে পাবেন, বা এখানে যে বইয়েতে স্যাম্পেল দেয়া আছে দেখবেন কিছু কিছু ভোটারের সবই দেয়া আছে মার্কড কপিতে, কিন্তু ছবি নেই। তো সেই ছবিটা কারেকশন করার জন্য ওই যে মার্কড কপিটা 1/1/2019 বা যে সালে ভোট হবে সেই সালের রেসপেক্টে যে ডেটে মার্কড কপিটা প্রিন্ট হয়ে গেছে উইদাউট তাদের পিকচার, তাদের ছবি, তো তারপর যারা ছবি কারেকশন করেছে বা ছবি তুলেছে, তো সেই ছবিগুলো আর ওই মার্কড কপিতে পেস্টিং করা সম্ভব হয় না। তো তাদের জন্য আলাদা করে একটা সিট তৈরি করা হয়, সেইটাকে বলা হচ্ছে রেফারেল ইমেজ সিট। দেখুন এখানে যে কথাটা বলছে, চূড়ান্ত নির্বাচক তালিকা প্রকাশিত হওয়ার পর এপিক কারেকশনের জন্য ছবি তুলেছেন এমন ভোটারের ছবি সহ তালিকাকে রেফারেল ইমেজ সিট বলা হয়। এই তালিকাটি নির্বাচক তালিকার সঙ্গে সংযোজিত থাকতেও পারে যদি এই রকম ভোটার কোনো বুথে থাকেন। এই রেফারেল ইমেজ সিটে সংশ্লিষ্ট ভোটারের নাম, বয়স, ছবি, ব্যক্তির নাম, ভোটারের সম্পর্ক সমস্ত তথ্যই থাকবে। মানে অ্যাকচুয়ালি মার্কড কপি অফ ইলেকট্রাল রোলে একজন ভোটারের যে সমস্ত তথ্য থাকে সবই থাকবে, শুধু ডিফারেন্সটা হচ্ছে যে অরিজিনাল যে মার্কড কপিটা সেখানে তাদের ছবি থাকবে না, আর রেফারেল ইমেজ সিটে তাদের ছবিটা থাকবে। তো আমি এরপর একটু স্যাম্পেল দিয়ে বিষয়টা বোঝালে আশা করি আপনাদের কাছে চিত্রটা আরও পরিষ্কার হবে। তো যেমন দেখুন এই যে আমি এটা একটা 2008 সালের ধরুন একটা স্যাম্পেল, একটা 131 জগদ্দল বিধানসভা নির্বাচন ক্ষেত্রে এটা হচ্ছে একটা মার্কড কপি অফ ইলেকট্রাল রোলের একটা স্যাম্পেল। এবার এটা আপনারা নিয়ে বসেছেন। তো এবার 2008 সালের মানে ধরুন 1/1/2008 রেসপেক্টে এটা তৈরি হয়েছে। যখন তৈরি হয়েছে দেখুন এবার এই যে 11 নম্বর ভোটার, তার দেখুন ছবি নেই। 13 নম্বর ভোটার, তার ছবি নেই, ইনি পুরুষ ইনি মহিলা। আবার দেখুন আপনার এখানে 26 নম্বর, ইনি মহিলা, এনারও কোনো ছবি নেই। 27 নম্বর, এনারও কোনো ছবি নেই। তো এই রকম ছবিহীন মার্কড কপিতে যদি এরকম আপনারা ডিটেলস পান, তো সেটার রেসপেক্টে তো আপনাদের কাজ করা সম্ভব নয়, কারণ তার ফটো নিয়ে আপনারা কি করে এখানে চিনবেন, তার ফটোটা সম্পর্কে সমস্যা হবে। তো এই সমস্ত ভোটারদের ক্ষেত্রে একটা আপনাকে আলাদা একটা সিট দেওয়া হবে, সেইটা কি বলা হচ্ছে রেফারেল ইমেজ সিট। সেখানে কি থাকবে না, এই যে সিরিয়াল নাম্বারগুলো দেখলেন, যা যা এখানে তথ্য দেয়া আছে সবই থাকবে, অ্যাডিশনালি তার এখানে ফটোটা দেয়া থাকবে, আমি সেটাও দেখাচ্ছি। এখানে আপনারা একটু মনে রাখবেন 11, 13 আর আপনার 26, 27। এবারে চলুন এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, এইখানে এবার আসুন। দেখুন আমি আর একটু বড় করছি, ছবিটা ফেটে যাচ্ছে, ছোটই থাকুক। দেখুন 11, 13, 26, 27 সিরিয়াল নাম্বারগুলো মিলল। ওপরে এটাকে বলা হচ্ছে অ্যানেক্সচার 16 রেফারেল ইমেজ সিট। এইরকম আপনাকে দেবে একটা, ধরুন ওই 4টি আপনার ডিসপুট কেস আছে যার ছবি নেই এবং যারা পরবর্তীতে ছবি কারেকশন করেছেন। তো এরকম যদি ভোটার আপনার বুথে থাকে তাদের জন্য আপনাকে ডিসি থেকে রেফারেল ইমেজ সিট অ্যানেক্সচার 16 দেখবেন, আপনাদের প্রিজাইডিং অফিসার হ্যান্ডবুকেও লেখা আছে অ্যানেক্সচার 16। তো সেখানে দেখুন এখানে যেমন ওখানে যেমন দেখলেন যা যা লেখা আছে বিধানসভা ক্ষেত্র সবই এখানে লেখা থাকবে। এবারে দেখুন 11 নম্বর এই যে পুরুষ, এনার যা ওখানে ছিল সবই আছে, এখানে ছবিটা ছেঁটে গেছে। 13 নম্বরের যে ভোটার ছিলেন তিনি মহিলা, তার এখানে দেখুন ছবিটা এই যে 19 বছর বয়স, তার ছবি, এই যে 29 বছর বয়স তার ছবি। 26 নম্বর ভোটার, ইনিও মহিলা, 19 বছর বয়স, দেখুন তার ছবি।
তারপর 27 নম্বর ভোটার, ইনি পুরুষ, 31 বছর বয়স, তার দেখুন ছবি। তো ছবিগুলো এখানে বসে গেছে। তো তাহলে যাদের ছবি মেন সিটে মানে মার্কড কপি অফ ইলেকট্রাল রোলে যাদের ছবি থাকবে না, এবং পরবর্তীতে যারা ছবি কারেকশন করেছেন মার্ক কপিটা প্রিন্ট হয়ে যাওয়ার পর, তাদেরই জন্য কেবলমাত্র রেফারেল ইমেজ সিট দেওয়া হবে। সেটা ডিসি থেকেই আপনাদেরকে দিয়ে দেবে। তো সেখান থেকে আপনারা তাদের ছবিগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন। তো স্বাভাবিকভাবেই এরপর আপনারা প্রশ্ন করবেন যে এরকম যদি রেফারেল ইমেজ সিট আমাদের দেওয়া হয়, তো সেক্ষেত্রে দাগ দেওয়ার প্রসেসটা আমাদের কি হবে, আমরা কোথায় দাগ দেবো? দেখুন, এটাও এক ধরনের সংযোজন বলে আপনি ভাবতে পারেন, কারণ এটাও আপনার সংযোজনের মধ্যেই পড়ছে। তো সেক্ষেত্রে যেহেতু কারেক্টেড রেফারেল ইমেজ সিটটা হচ্ছে কারেক্টেড, তো সেক্ষেত্রে তাহলে মার্কিংটা রেফারেল ইমেজ সিটে করাটাই যুক্তিযুক্ত। কারণ রেফারেল ইমেজ সিট নিয়ে দেখবেন প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুকে কিন্তু কিচ্ছু বলা নেই, শুধু একটি ওই ছবি দেওয়া আছে 2 পাতা, ব্যাস। আর এই নিয়ে কিন্তু কোনো বক্তব্য কোথাও কিন্তু কিছু বলা নেই। তো স্বাভাবিকভাবেই যেহেতু এটা কারেক্টেড জিনিস, তো তাহলে আমার দাগ দেওয়াটা কারেক্টেড জায়গাতে করাই উচিত। তো যদি আপনাদের বুথে এরকম কেস থাকে রেফারেল ইমেজ সিট দেয়, তো ডিফারেন্সটা আমি বুঝিয়ে দিলাম কোন জায়গায় ডিফারেন্সটা হবে। এবং সেক্ষেত্রে ফার্স্ট পোলিং অফিসার যিনি থাকবেন, তিনি ওই ভোটার এলে তার কিন্তু যখন মার্ক কপিতে সিরিয়ালটা দেখতে যাবেন, দেখবেন সেখানে ছবি নেই, তখনই আপনি রেফারেল ইমেজ সিটে যাবেন, দেখবেন যে হ্যাঁ সেখানে তার ছবি রয়েছে, এবং রেফারেল ইমেজ সিটে যেমন মার্কিং প্রসেস সেখানে তার মার্কিং করবেন। তো এটাই হলো রেফারেল ইমেজ সিটের গুরুত্ব, বা এর সঙ্গে মার্ক কপির যে ডিফারেন্স, বা কেন এটার প্রয়োজনীয়তা, এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম। আশা করি রেফারেল ইমেজ সিট বিষয়টা আপনারা বুঝতে পারলেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন। পাশাপাশি ভিডিওগুলো সব দেখুন, শেয়ার করুন সবার সাথে। ভালো থাকুন, ধন্যবাদ।